মানুষের কাছে সবচাইতে গ্রহণযোগ্য আগামী দিনের জন্য গ্রহণযোগ্য সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী দোয়ারাবাজার উপজেলা শাখার আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সেক্রেটারি জননেতা জনাব মমতাজুল হাসান আহমেদ, আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি দ্বারার গণনিষ্ঠ সমাজসেবী জননেতা জনাব অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী সহ সকল সম্মানিত অতিথিবৃন্দ, সকল স্তরের কর্মী ভাইরা, আমরা জানি, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ভিতরে যারা আছেন বাহিরে নীরবতা পালন করুন। আমাদের নেতৃবৃন্দের কথাগুলি আপনারা শুনুন। আমরা আপনাদের কষ্টটা আমরা বুঝতে পেরেছি, কিন্তু সমাধানের বিকল্প কোনো পথ ছিল না। আল্লাহর মনোনীত বান্দা ইসলামী আন্দোলনে আসে আমাদের কাজ করার তৌফিক দান করেছেন, বলি আমিন। আমি মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আমরা তখন এই উপজেলার দায়িত্বে ছিলাম। 2009 সালে আমরা একটা বড় কর্মী সম্মেলনের আয়োজন করেছিলাম আমাদের উপজেলা পরিষদের হলরুমে। আমি স্মরণ করছি, ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, এই দ্বিতীয় এবং প্রকৃত স্বাধীনতা আন্দোলনে যারা জুলাই আগস্টে শাহাদত বরণ করেছেন, প্রভুত্ব বরণ করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, আমি শ্রদ্ধা করে তাদেরকে স্মরণ করছি। যারা আহত আছেন, এদেশে ইসলামী আন্দোলনে প্রতিষ্ঠিত হয়েছে, এসে ইসলামী আন্দোলন সুসংগঠিত হয়েছে, তাদেরকে নির্মমভাবে ফাঁসি দিয়ে আমাদের অসংখ্য ভাইকে গুলি করে, পঙ্গু করে, গুম করে। আমরা একটু ভালো আছি আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, এই জাতি আমাদের দিকে তাকিয়ে আছে। যারা দুর্নীতি করেছে, অতীতে করেছে, ভবিষ্যতে করতে চায়, তাদেরকে আর এই জাতি গ্রহণ করতে চায় না। সুতরাং আমাদের দায়িত্ব অনুভূতি অনেকে বেড়ে গেছে। আমাদের কথা বলার স্টাইল, কথা বলার ধরন বদলে দিতে হবে। আমাদের সকল কথাগুলি মায়াবী কথা হতে হবে, দায়িত্বশীল সুলভ কথা হতে হবে। আর একজনকে শ্রদ্ধাপূর্ণ ভাবে যেতে কথা বলতে পারি, মানুষ যাতে আমাদেরকে গ্রহণ করে। কে কোন দল, কে কোন ধর্ম, হিন্দু মুসলিম, সর্বস্তরের মানুষের কাছে আমরা গ্রহণযোগ্য হতে হবে। আমাদেরকে কে আঘাত দিয়েছিল অতীতে, আজকে আমরা সুযোগ আছে প্রতিশোধ নেওয়ার, আমরা নেব না। আমরা ওটা ছেড়ে দিব মহান মাহবুদের কাছে, মাহবুদের জন্য। আল্লাহ ক্ষমা করাকে ভালোবাসেন না, আমরা ক্ষমা করতে পারি না। ছোটখাটো বিষয় নিয়ে আমরা মতবিরোধ করবো না, আরেকজনকে শ্রদ্ধা করব। যখনই কোনো মানুষ সমস্যায় পড়বে তাদের কাছে যাব, তাদের সমস্যার সমাধান করব। নিজের দিকে তাকাবো না, নিজের সুবিধা, পরিবার, আত্মীয় স্বজনের সুবিধার দিকে তাকাবো না। মানুষের সুবিধা, মানুষের সমস্যা সমাধানের দিকে আমরা এগিয়ে যেতে হবে। তাহলে এই দেশের মানুষ আমাদেরকে অন্তর থেকে গ্রহণ করবে। আর বাংলাদেশের মানুষ যদি কাউকে অন্তর থেকে গ্রহণ করে নেই, অত সহজ নয় তাদেরকে হটিয়ে দেওয়া। আর একটা বিশেষ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে সবচেয়ে বড়। আমরা খুশির সময় নয়, এখন আনন্দের সময় নয়, বরং মহান মাহবুদের কাছে চোখ
চোখের পানি ফেলে ফেলে আমাদের নিজেদেরকে গঠন করা আধ্যাত্মিক ভাবে আমরা রাতের শেষ দিকে উঠে আল্লাহর কাছে যারা বেশি দরজা দিতে পারে, চোখের পানি ফেলতে পারি, আমাদের ইমানের দিকে, আমলের দিকে, চরিত্রের দিকে আমরা যাতে উন্নত হতে পারি, মহান মাবুদের কাছে আমরা গ্রহণযোগ্য হতে পারি, সেই আহ্বান রেখে পরিশেষে আপনাদের সকলকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আপনারা যেখানে যাবেন, মাঠে ঘাটে সমাজে বাড়িতে আমাদের মা বোন সহ সকলের কাছে আমাদের সালাম পৌঁছে দিবেন। আমাদের জন্যই না, আমাদের আন্দোলনের জন্য আমির জামাত সকল নেতৃবৃন্দের জন্য নেতৃবৃন্দের সালাম পৌঁছাবেন, তাদের জন্য দোয়া চাইবেন। আমরা পারবো সেই দায়িত্ব পালন করতে। এখন থেকে ঘরে ঘরে মানুষের কাছে শান্তির বাণীর কথা পৌঁছে দেন, ভালোবাসার কথা আমরা পৌঁছে দেই, আর মহান মাবুদের কাছে বেশি বেশি দোয়া করতে থাকি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন 2009 সালের 4 ডিসেম্বর যে সময় আমার দুয়ারাবাজার উপজেলার সমাবেশকে পণ্ড করেছিলেন তৎকালীন আওয়ামী সন্ত্রাসী বাহিনী, ওই সময়ের উপজেলা আমির, বর্তমান সুনামগঞ্জ জেলা জামাত ইসলামের কর্মপরিষদের অন্যতম সদস্য, এই উপজেলা জামাতের এই উপজেলার কৃতি সন্তান উপাধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার এই পর্যায়ে বক্তব্য দিয়ে আসছেন উপাধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার। নারে তাকবীর, নারে তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী। আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়াল মুমিনিন ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আনফাকতা বাইনা কুলুবিহিম মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকীম। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد باب من أبواب الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী দুয়ারাবাজার উপজেলা শাখার আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী দুয়ারাবাজার উপজেলা শাখার সংগ্রামী আমির জনাব ডাক্তার হারুনুর রশিদ, এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আমাদের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট আলেম দ্বীন, সুনামগঞ্জ জেলা জামাতের অন্যতম, সুনামগঞ্জ জেলা জামাতের কান্ডারি হযরত মাওলানা তোফায়েল আহমদ খান। উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি আমাদের শ্রদ্ধাভাজন জনাব মমতাজুল হাসান আবেদ ভাই। উপস্থিত হয়েছেন সুনামগঞ্জ 5 আসনের সম্ভাব্য আগামী দিনের এমপি প্রার্থী জনাব আব্দুল সালাম আল মাদানী হুজুর। আমির আজকে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে এই দুয়ারাবাজারের রত্ন, দুয়ারাবাজারের মানিক, সিলেট বিভাগের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আমাদের শ্রদ্ধাভাজন ভাই জনাব লুৎফুর রহমান হুমায়ুন।
উপস্থিত হয়েছেন এই ছাতক দুয়ারার সর্বস্তরের যারা নেতৃত্ব দিয়ে আসছেন, আমার সম্মানিত নেতৃবৃন্দ এবং সম্মানিত উপজেলাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কেমন আছেন? আসার পথে কোনো বাধা হয়েছে? গায়েবী কোনো মামলার ভয় আছে? আজগুবি কোনো মামলার ভয় আছে? আমি বলে দিতে চাই, যারা 2009 সালে 4 ডিসেম্বর বাংলাদেশ জামাত ইসলামীর সমর্থক কর্মী নেতৃবৃন্দদেরকে এই উপজেলা থেকে তোমরা তাড়িয়ে দিয়েছিলে, তোমরা দেখে যাও বাংলাদেশ জামাত ইসলামীর সেই তাকবীরের আওয়াজে দুয়ারা বাজারের অলি গলি স্তব্ধধ্বনিতে প্রতিধ্বনিত হচ্ছে। তোমরা নাই, আমরা আছি। আমাদের সংগঠনের নেতৃবৃন্দ, সমর্থক বৃন্দ, ইসলামের আন্দোলনের কর্মীরা যোগে যোগে টিকে থাকবে। বাধা দিয়ে তোমরা টিকে থাকতে পারবে না। সম্মানিত দিনী ভাইরা, বক্তব্য মেহমানদের কাছ থেকে আপনারা শুনবেন। এই যে সুবর্ণ পরিবেশ তৈরি করে দিয়েছেন, কে দিয়েছেন? আজকে মানুষ আমরা দেখেছি বাংলাদেশ জামাত ইসলামী কি বলতে চায় তা শুনতে চায়। বাংলাদেশ জামাত ইসলামীকে জানতে চায়। বাংলাদেশ জামাত ইসলামীকে এই দেশের একমাত্র মানবতাবাদী সংগঠন হিসাবে পরিচয় দিতে চায়। এই সংগঠনের নেতৃবৃন্দকে মানবতা বিরোধী অপরাধে তোমরা ফাঁসি দিয়েছ, রাজাকার সাজিয়েছ। সেই রাজাকার শব্দ তোমাদের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আজ গর্ববোধ করে তোমরা রাজাকার বলে গালি দিয়েছিলে, বাংলাদেশের মানুষ নিজেদেরকে রাজাকার বলে পরিচয় দিয়ে গর্ববোধ করতে চায়। আমার প্রাণের ভাইয়েরা, সেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফাল 63 নম্বর আয়াতে বলে দিয়েছেন, তিনি সেই মহান সত্তা যিনি তার সাহায্য দিয়ে তোমাদেরকে শক্তিশালী করেছেন, মুমিনদেরকে দিয়ে শক্তিশালী করেছেন, অতঃপর তোমাদের অন্তরে পরস্পরের ভিতরে ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছেন। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলতেছেন, লাউ আনফাক্তা মা ফিল আরদি জামিআ, আপনি যদি জমিনে যা আছে সব সম্পদ আপনি খরচ করে দিতেন, তারপরেও সকলের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করতে পারতেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুল হাকীম, আল্লাহ তাবারাকা তাআলা তোমাদের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছেন। সুতরাং আমরা দেখি চালিয়ে যাব আমরা যুদ্ধ। সেই আবু সাইদ মধ্য রায়হানদের রক্ত থেকে শুরু করে বাংলাদেশ জামাত ইসলামীর এই স্বৈরাচারের আমলে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আমাদের সমাবেশকে পণ্ড করেছিলেন, আজকে তাদেরকে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে এটাই প্রমাণিত হয় ইসলামী আন্দোলন ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। প্রিয়বারে পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শহীদ আগামী দিনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আমাদের ছাতক দুয়ারার আবহাওয়ার জনগণের প্রিয় নেতা অধ্যক্ষ আব্দুল সালাম আল মাদানী। আলহামদুলিল্লাহ,
والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين ولا تحسبن الله غافلا عن জনাব ডক্টর আব্দুল কুদ্দুস এবং অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত সংগ্রামী দোয়ারাবাজারবাসী, এই বাংলার লক্ষণ সেন তখন রাজা ছিল। লক্ষণ সেনের রাজপ্রাসাদ আক্রমণ করার পরে রাজা লক্ষণ সেন পিছনের দরওয়াজা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছিল। এরপরে অনেক পট পরিবর্তন হয়েছে, নিহত হয়েছে, রাজা বদলেছে, প্রধানমন্ত্রী নিহত হয়েছে, কিন্তু দেশ ছেড়ে কোন সরকার প্রধান পালিয়ে যায়নি। লজ্জাজনক পরিণতি আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে দেখিয়ে দিলেন। এজন্য আরো একবার শুকরিয়া। রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে একটি প্রকল্প থেকে 50,000 কোটি টাকা লুটপাট করেছে। শুধু তারা নয়, তাদের স্পন্সর যারা ছিল সালমান এফ রহমানের দল, তারা শুধু জনতা ব্যাংক থেকে লুটপাট করে নিয়েছে 37,000 কোটি টাকা। এর সত্তরে শত শত আলিম ওলামাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে লাশ গুম করেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের রায়ের প্রতিবাদে উত্তরবঙ্গে যে মিছিল হয়েছিল, সেই মিছিলগুলোতে গুলি করে প্রায় 1.5 শতাধিক মানুষকে গণহত্যা করেছে। সর্বশেষ ছিল ঐক্যবদ্ধ। এ ধরনের আমাদেরকেও বিজয় পুরোপুরি না আসা পর্যন্ত, বিজয় কখন আসবে? যখন এই দেশকে সবাই মিলে একটি দুর্নীতিমুক্ত, শোষণ মুক্ত, কল্যাণ রাষ্ট্র গঠন করতে পারবো। তার জন্য আমাদেরকে সীসা ঢালা প্রাচীরের মতো একতাবদ্ধ হতে হবে। আমরা ইখতিলাফ করব না। দীর্ঘ 17 বৎসর ক্ষমতার বাহিরে থাকার পরেও আপনাদের সাথে আপনাদের দুর্যোগ, দুর্ভোগ, দুঃসময়ে সব সময়ে পাশে ছিল কি না? 2022 সালের বন্যায় আমরা চষে বেরিয়েছি দ্বারা তাহিরপুর বিভিন্ন আক্রান্ত এলাকাতে শুধু মানুষের খেদমত করিনি, আমরা পশুদেরও খেদমত করেছি। আমরা পশুদের জন্য 10 টন পশু খাদ্য সরবরাহ করেছি। এই জামাত ইসলামী যদি ক্ষমতায় যেতে পারে, যদি সৎ লোকরা, নিঃসন্দেহে এই দেশ একটি ইনসাফপূর্ণ, কল্যাণময়, সুখী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই দেশটাকে সর্বনাশ করে দিয়ে গেছে স্বৈরাচার। স্বৈরাচারের পতন হয়েছে। আমরা জালিমের পরিবর্তে কোন জালিম, আমরা এই দেশে দীর্ঘ 24.5 বৎসর ধর্মনিরপেক্ষতাবাদীদেরকে দেখেছি। আমরা প্রায় 20 বৎসর জাতীয়তাবাদীদেরকে দেখেছি। আমরা এরশাদি ও স্বৈরাচার দেখেছি 9 বৎসর। কিন্তু আমরা কি ইসলামকে দেখেছি? ইসলামকে দেখিনি। সুযোগ এসেছে, সময় এসেছে ইনশাআল্লাহ যে কোরআনকে আল্লাহ লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যুলুমাত থেকে, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য যে কোরআনকে প্রেরণ করেছেন, সেই কোরআনকে শাসন ব্যবস্থা হিসাবে সৎ লোকদেরকে শাসন ক্ষমতায় আমরা দেখতে চাই কি চাই না? নারে তাকবীর! বাংলাদেশ জামাত ইসলামী সাধক দরবাজারের নিপীড়িত, নির্যাতিত মানুষের জয় হোক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা কথা শুনছিলাম আগামী দিনের যিনি সাধক দ্বারা সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী, আমাদের প্রাণ প্রিয় নেতা, বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানির কাছ থেকে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সুনামগঞ্জ জেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি জনাব মুমতাজুল হাসান আবেদ।
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহত্তম ইসলামী আন্দোলন, এদেশের গণমানুষের সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী সুনামগঞ্জ জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপজেলা দরাবাজার উপজেলা জামাত কর্তৃক আয়োজিত আজকের কর্মী সমাবেশ। আজকের এই সমাবেশের সম্মানিত শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী দরাবাজার উপজেলার সংগ্রামী আমির জননেতা জনাব ডাক্তার হারুনুর রশিদ, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার সম্মানিত জেলা আমির, বিশিষ্ট রাজনীতিবিদ ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা তোফায়েল আহমদ খান, মঞ্চে উপবিষ্ট সিলেট মহানগরী, সুনামগঞ্জ জেলা এবং দরাবাজার উপজেলার সকল পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় কর্মী ভাইরা, জাতির বিবেক, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে আজকে মুক্ত বাতাসে, মুক্ত পরিবেশে আজকের এই সমাবেশ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আসুন আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, দেশপ্রেম উজ্জীবিত হয়ে আমাদের এই প্রিয় জন্মভূমিকে স্বাধীন করতে গিয়ে 1971 সাল থেকে সর্বশেষ আমাদের 2024 সালে যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ইসলামের জন্য যারা জীবন দিয়েছেন, আমাদের সকল শহীদ ভাইদের আমরা রুহের মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছেন আমরা তাদের, বিশেষ করে 2024 সালে যারা আহত হয়েছেন আমরা তাদের আশু রোগ মুক্তি সুস্থতা কামনা করি। আমার কথা দীর্ঘায়িত করব না। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে আপনারা কথা শুনবেন এবং আমাদের সামনে ইতিপূর্বে আমাদের সম্মানিত অনেক অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আমি যে কথাটি বলতে চাই, সর্বপ্রথম যেহেতু আমাদের এটা কর্মী সমাবেশে আমাদের কর্মী ভাইদের উদ্দেশ্যে আমি প্রথমে এক দুইটি কথা বলতে চাই। আমরা এত কিছু অতিক্রম করে এসেছি, আমরা পেশি শক্তির বলে নয়, আমরা আদর্শিকভাবে আমরা মোকাবেলা করেছি। ইসলামী আদর্শে উজ্জীবিত হয়ে আমরা এই সংগঠনে কাজ করি এবং এই আদর্শের মাধ্যমেই, আমাদের চারিত্রিক দৃঢ়তার মাধ্যমে এই পেশিবাদী সরকারের বিভিন্ন নির্যাতন, অত্যাচার, রেমস্টোরার আমরা এবং বিশেষ করে আমাদের নেতৃবৃন্দের যে ফাঁসি, আমরা সমস্ত কিছু উদ্ধার করে এই সমস্ত কিছু আমরা অতিক্রম করে পর্যায়ে এসেছি। সর্বোপরি বিশেষ করে আমাদের মেধাবী ছাত্ররা, এদেশের ছাত্র জনতা যে গণ অভ্যুত্থান করেছে, প্রকৃতপক্ষে মানুষের মুখে হাসি ফোটাতে তারা পারে নাই, তারা ব্যর্থ হয়েছে। এবার আমরা আর ব্যর্থ হতে চাই না। আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে, কোরআনের